বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজ আমাদের আইসিটি বিষয়ে সংখ্যা পদ্ধতির এমন একটি জিনিস বা এমন একটি বিষয় আমরা শিখব, খুব ম্যাজিক্যাল একটি বিষয়। এই বিষয়টি তোমরা আশা করি মনোযোগ দিয়ে দেখবে। আমরা আজ শিখব অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। অক্টাল থেকে কিভাবে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। আসো আমরা শিখি অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর। অক্টাল থেকে আমরা হেক্সাডেসিমেলে যাব। সাপোজ একটি অক্টাল মান 6 5 4 7, এটি একটি অক্টাল মান। আমরা যাব হেক্সাডেসিমেলে। অক্টাল থেকে হেক্সাডেসিমেলে। তো অক্টাল থেকে আমরা যখন হেক্সাডেসিমেলে যাব তখন এর সরাসরি যাওয়ার কোনো রাস্তা নেই। আমরা একটু অন্য আরেকটা সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করে তারপরে আমরা হেক্সাডেসিমেলে যাব। আমরা এই জায়গায় দশমিক, তারপরে বাইনারি, অক্টাল, হেক্সা। তো যখন আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাব তখন আমাদের সরাসরি আমরা হেক্সাডেসিমেলে আসতে পারবো না। এই জন্য আমাদের আরেকটা সংখ্যা পদ্ধতিতে গিয়ে তারপর আমাদের হেক্সাডেসিমেলে আসতে হবে। আরেকটা সংখ্যা পদ্ধতি হলো আমরা দশমিকে গিয়েও করতে পারবো এবং কি বাইনারিতে গিয়েও আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবো। কিন্তু আমরা সরাসরি দশমিকে না গিয়ে আমরা বাইনারিতে গিয়ে আমরা হেক্সাডেসিমেলে আসবো। কারণ আমরা যদি কোথাও যাই, এই হলো আমাদের পয়েন্ট, আমাদের গন্তব্য। এই আমরা এই গন্তব্য সরাসরি আমরা ঠিক এইভাবে যদি আমরা যাই, আমরা সোজাসুজি যাই, তাহলে আমরা খুব তাড়াতাড়ি গন্তব্যে আমরা পৌঁছাতে পারবো। কিন্তু যদি আমরা এইভাবে উল্টে গিয়ে এই পজিশন থেকে আবার এইভাবে যাই, তাহলে আমাদের গন্তব্য যেতে একটু সময় বেশি লাগে। এই জন্য আমরা ঠিক এই জায়গা থেকে এইভাবে না আসে আমরা দশমিকে না গিয়ে আমরা বাইনারিতে গেলে আমরা সরাসরি হেক্সাডেসিমেলের মান খুব সহজে পেয়ে যাব। এই জন্য আমাদের মনে রাখতে হবে কি আমাদের অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেলে যাওয়া যাবে না। অক্টাল থেকে আমরা বাইনারিতে প্রথমে আমরা যাব, তারপর আমরা হেক্সাডেসিমেল মানে প্রকাশ করব। তারপর অক্টাল থেকে হেক্সাডেসিমেল। অক্টালকে ওই যে আমরা আগের ক্লাসে ষষ্ঠ ক্লাসে যে ক্লাস নিয়েছিলাম সেটি হলো এই নিয়ম। অক্টাল থেকে আমরা বাইনারিতে যাব প্রথমে, তারপরে হেক্সাডেসিমেলে যাব। তো অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার নিয়ম হলো আমাদের কি 2 পাওয়ার 3 সমান 8। তিনটা করে আমাদের বাইনারি ডিজিট দিয়ে হবে। তিনটা করে বাইনারি ডিজিট আমরা ইউজ করব। তিনটা করে বাইনারি ডিজিট ইউজ করলে আমাদের ওই সূত্র 1 2 4, এদিকে আসলে আমাদের 6 কি যোগ করলে 6 হবে 4 2 6, একটা ফাঁকা আছে, তিনটা আমাদের পূরণ করতে গেলে শূন্য দেওয়া লাগবে, তাহলে 1 1 0। এবার আমাদের 5 এর বাইনারি মান কত? 4 এর আগে 5, মাঝখানে শূন্য দিলে আমাদের 5 এর বাইনারি মান বের হয়ে যাবে। এবার আসি 4 এর বাইনারি মান এই, এবার যে দুইটা ফাঁকা আছে ওই দুইটা শূন্য দিলে আমাদের 4 এর বাইনারি মান বের হয়ে যাবে। এবার আসি 7, আমাদের এদিকে কি সংখ্যা যোগ করলে 4 2 এর 1 এর ভিতরে কোন সংখ্যা যোগ করলে আমাদের 7 হবে? তাহলে আমাদের 4 আর 2 6 আর 7, আমাদের বাইনারি মান বের হয়ে গেল। তারপরে কি আমাদের অক্টাল থেকে আমরা বাইনারি মান বের করলাম। তিনটা ডিজিট বা তিনটা বাইনারি বিট ইউজ করে আমরা এখন এই বাইনারিকে আমরা হেক্সাডেসিমেলে নেব। আমরা জানি যে হেক্সাডেসিমেলে থেকে যদি আমরা অক্টালে যেতে চাই, হেক্সাডেসিমেলে থেকে অক্টালে যেতে চাই, তাহলে আমাদের এই জায়গা আমাদের যদি এরকম 4 দিই, 4 দিলে আমাদের বাইনারি কয়টি ডিজিট করে নিয়ে আসবে? বাইনারি 4টি ডিজিট করে নিয়ে আসবে। তো আমাদের ডান থেকে বামে এভাবে আসবে। আমরা অক্টাল থেকে বাইনারিতে গিয়েছিলাম, 3টি ডিজিট করে নিয়েছি এবং এবার আমরা বাইনারি থেকে আবার হেক্সাডেসিমেলে যাব, 4টি ডিজিট করে নেব। আমরা বাইনারি এর করি, তারপর 4 ডিজিট করে নিলে আমাদের হেক্সাডেসিমেল মান বের হয়ে যাবে। 4 ডিজিট করে আমরা এইভাবে নেব। এইভাবে যদি পাশে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে এইভাবে যদি থাকতো, তাহলে আমাদের এইভাবে দুইটা শূন্য দিয়ে আমরা 4টা পূরণ করতাম, আমাদের 4টা মিলে গেছে। এই জন্য আমরা আর কোনো শূন্য ইউজ করব না। এই হলো আমাদের বাইনারি থেকে হেক্সাডেসিমেল মান বের করার একটা
সহজ পদ্ধতি তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে ইনশাআল্লাহ অক্টাল থেকে হেক্সাডেসিমাল মান বের করতে কোনো রকমের কোনো জটিলতাই করতে হবে না। আমরা চারটা ডিজিট আমরা ওই সূত্র 1 2 4 8 1 2 4 8 এই আমাদের যা যা আছে সেই সংখ্যাগুলো ঠিক সেই দিকে বসে 1 1 0 1 কোথায় কোথায় আমাদের মান বসলো সেই সংখ্যা আমরা যোগ করব। তাহলে 8 আর 4 12 আর 1 13 এবারে আসে আমরা 0 1 1 0 0 কোন স্থানে আমাদের মান বসলো যে স্থানে মান বসলো সেই সব স্থানে আমাদের যোগ করতে হবে। 4 আর 2 যে আমাদের 4 আর 2 6 4 আর 2 6 এর মান হলো 6। এবার আসে আমরা 0 1 1 1 কোন স্থানে আমাদের মান বসলো 4 2 আর 1 4 আর 2 1 6 আর 1 7 এর মান হলো 7। আমরা জানি এই জায়গায় আমরা দেখো 13 সংখ্যাটি এসেছে এই 13 সংখ্যাটি আমাদের হেক্সাডেসিমাল সংখ্যায় 13 সংখ্যা নাই। 13 সংখ্যা না থাকলে 13 এর পরিবর্তে আমাদের যে সংখ্যা অক্ষরটি ইউজ করা লাগবে সেই অক্ষরগুলো আমাদের এই জানতে হবে। তো অক্ষর হলো a সমান সমান 10 b 11 c 12 d 13 e হলো আমাদের 14 f 15। তো আমাদের এই জায়গায় 13 পরিবর্তে আমাদের d সংখ্যাটি ইউজ করতে হবে। আমাদের এই অ্যানসার হবে d এই আমাদের 9 এর উপরে আসলে 10 11 12 13 14 পর্যন্ত কোনো সংখ্যা যদি আসে আমাদের এই হেক্সাডেসিমাল তখন আমাদের এই অক্ষর ইউজ করে আমাদের উত্তর লিখতে হবে। তাহলে সুতরাং 6 5 4 7 এটি একটি অক্টাল সংখ্যা। আমরা কিসে চেঞ্জ করলাম আমরা রূপান্তর করলাম হেক্সাডেসিমাল। তাহলে আমাদের এই জায়গায় आंसर 13 লেখা যাবে না D6 7 এটি আমাদের কি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর হয়ে গেল। সুতরাং আমরা এইভাবে যদি অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর শিখি বা এই ক্লাসটি আমরা মনোযোগ দিয়ে দেখি বা করি তাহলে আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে। আশা করি আইসিটিতে তোমাদের কোনো সংখ্যা পদ্ধতির এই ক্লাসগুলো করলে সংখ্যা পদ্ধতি নিয়ে কোনো সমস্যা হবে না। এরপর আমি অন্যান্য অধ্যায়ের সব বিষয় ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। আবার এই আইসিটি অনলাইন ক্লাসের সঙ্গে থাকবে। আশা করি আইসিটিতে এই ক্লাসের একটা প্রস্তুতি তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে আমার এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।